হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল আর্ট যে হৃদয় আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে টিকটকে কিভাবে এমন ভিডিও বানাবেন ইনস্টাগ্রাম ছাড়া, ঠিক আছে? তো দেখুন, আমি যে এই ভিডিওটা যে করেছি, যে ব্রাশ করা ব্যাকগ্রাউন্ডটা লেখার, তো এইগুলো কিন্তু আমি ইনস্টাগ্রাম ছাড়াই করেছি। তো কিভাবে আমি ইনস্টাগ্রাম ছাড়া করেছি সেটি আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো যাদের ইনস্টাগ্রাম নেই তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে শিখে নিতে পারবেন যে কীভাবে ইনস্টাগ্রাম ছাড়া করে নিতে হয়, ঠিক আছে? আর হ্যাঁ, এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তারপর বেল আইকনে ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এইখানে আপনাকে দুইটা অ্যাপসের দরকার পড়বে, একটা হচ্ছে এই পিক্সেল ল্যাব আর একটা হচ্ছে ক্যাপকাট। পিক্সেল ল্যাব দিয়ে মূলত লেখালেখি করতে হবে আর ক্যাপকাট দিয়ে মূলত ভিডিওটা বানাতে হবে, ঠিক আছে? তো এই দুইটাই কিন্তু আপনারা প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন। প্লে স্টোরে যদি আসেন তো এখানে যদি ক্যাপকাট লিখেন তাহলে কিন্তু ক্যাপকাট অ্যাপসটাও চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু এই যে ক্যাপকাট অ্যাপসটা চলে আসলো, ঠিক আছে? তো এখন এখানে যদি পিক্সেল ল্যাবও লিখি, পিক্সেল ল্যাবও কিন্তু এখানে চলে আসবে। তো দেখুন পিক্সেল ল্যাবও কিন্তু এখানে চলে আসলো। এই দুইটা অ্যাপস কিন্তু অবশ্যই লাগবে, কারণ ভিডিও এডিট করার অ্যাপসই হচ্ছে এই দুইটা। আর এখানে কিন্তু এখন ইনস্টাগ্রামের কোনো দরকার নেই। আর হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডগুলো যে আছে, ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যে আমার এই ভিডিওর ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে দেওয়া রাখবো। তো ডেসক্রিপশনটা আমি কীভাবে বের করবেন দেখিয়ে দিচ্ছি। এইখানে একটা প্রথমে ক্লিক করে দেবেন ভিডিওটার। তো তারপর দেখতে পাবেন যে আমার এই ভিডিওটা এখানে দেখতে পাবেন গুগল ড্রাইভ লেখা আছে। তো এই গুগল ড্রাইভের যে লিঙ্কটা আছে, লিঙ্কটাতে ক্লিক করলে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটাও পেয়ে যাবেন আর কিছু ভিডিও এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? তো দেখুন এইখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো এইগুলো চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনি যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করার জন্য সেই পিকেতে একটা ক্লিক করে দিবেন, ঠিক? তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে যে ডাউনলোড অপশান আছে, ওই যে উপরে এই উপরে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে কিন্তু ডাউনলোড অপশানটা চলে আসবে। দেখুন ডাউনলোড অপশানটা কিন্তু চলে আসছে। তো এখন এখানে ডাউনলোডে করে দিলে কিন্তু দেখুন এটা কিন্তু নিচে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? তো এইখান থেকে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর কিছু ভিডিও এইখানে দেওয়া আছে, দেখুন এইখানে স্যাড ভিডিও লেখা আছে এইখানে একটা ফাইলে। তো এই স্যাড ভিডিওতে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন এইখানে অনেকগুলো ভিডিও আছে। তো এখন এইখান থেকে আপনার যে ভিডিওটা ভালো লাগে সেই ভিডিওতে একটা ক্লিক করে দিয়ে যে উপরে যে ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে কিন্তু আগের মতোই ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? তো এখন দেখাই কিভাবে এইভাবে ভিডিওগুলো এডিট করবেন। তো তার জন্য আমাদের যে পিক্সেলল্যাব অ্যাপসটা যে ইনস্টল করেছিলাম, এই পিক্সেলল্যাব অ্যাপসে প্রথমে চলে যেতে হবে। তো পিক্সেলল্যাবে কিন্তু চলে আসলাম। তো পিক্সেলল্যাবে চলে আসার পরে যে এখানে যে নিউ টেক্সট লেখা আছে এইটা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? তো এই নিউ টেক্সটিতে এখন একটা ক্লিক করে দিবেন। তারপর দেখুন উপরে যে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ওকেতে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন নিউ টেক্সটটা কিন্তু ডিলিট হয়ে গেল। তো তারপর যা করবেন এই যে এইখানে দেখুন একটা অপশান আছে, এই অপশানটা, তো এখন এই অপশানে একটা ক্লিক করে দিবেন। তো তারপর দেখুন আরেকটা পেজ শো করবে। তো এইখানে দেখুন কী লেখা আছে, ট্রান্সপারেন্ট। তো এই ট্রান্সপারেন্টে একটা ক্লিক করে দিবেন। তো এখন কিন্তু এটা পিএনজি হয়ে যাবে, ঠিক আছে? তো তারপর দেখুন এখানে যে সবার উপরে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। তো তারপর দেখুন এখানে কি আছে, ফ্রম গ্যালারি। তো এইটা এখন আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে, এই ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন। তো এখন কিন্তু এইটা কিন্তু আমরা ডাউনলোড করেছি, ঠিক আছে? তো এখন এইটাতে একটা ক্লিক করে দিব। তো দেখুন এইখানে কিন্তু এই পিএনজি ফটোটা চলে আসলো। তো ঠিক আছে, তো তারপর কি করব, এই যে এখানে যে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে একটা ক্লিক করে দিব। তো দেখুন এইটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন দেখুন এইখানে দেখুন একটা অপশান আছে, এইটাতে যদি ধরি তাহলে কিন্তু এটা ঘুরবে, আমরা যেদিকে যাই ঘোরাতে পারবো। আর এইখানে নিলে এটা চিকন হবে, দেখুন যেখানে চিকন হচ্ছে এইখানে ধরলে, তারপর এইখানে ধরে চাপ দিলে কিন্তু এটা ছোট হবে, ঠিক আছে? দেখুন এটা ছোট হচ্ছে। তো পরিমাণ মতো এটা নিয়ে দিবেন। তো পরিমাণ মতো নেওয়ার পর আপনার যতটুকু মন চায় এটা নিয়ে বসিয়ে দিবেন, ঠিক আছে? তো বসানো হয়ে গেল। তো এখন আমাদের লেখার পালা। তো দেখুন এখানে যে এ অপশানটা আছে, এই এ অপশানে একটা ক্লিক করে দিব। তো তারপর দেখুন এখানে কি লেখা আছে, যে টেক্সট। তো এই টেক্সটে একটা ক্লিক করে দেবো। তো এখন কিন্তু আমরা লিখতে পারবো। তো ঠিক আছে, তো টেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে এডিট আছে, এই এডিটে একটা ক্লিক করে দিব। তো দেখুন তো এখন এইখান থেকে নিউ টেক্সটটা কেটে দিব। তো এখন এখানে যে স্ট্যাটাসটা লিখব সেইটা আমরা এখানে লিখে দিব, ঠিক আছে? তো মনে করেন আমি এখানে লিখে দিব যে, তো দেখুন এইখানে কিন্তু একটা লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর এটা এইখানে নিয়ে আসব। তো
তো এটা পরিমাণ মতো বসিয়ে নেবেন, ঠিক আছে। এটা এখানে পরিমাণ মতো বসিয়ে নেবেন। আর হ্যাঁ, পিক্সেল ল্যাবে কীভাবে বাংলা ফ্রন্ট, স্টাইলিশ ফ্রন্ট অ্যাড করতে হয় এইগুলা কিন্তু নর্মাল ফ্রন্ট পিক্সেল ল্যাবের, কিন্তু স্টাইলিশ ফ্রন্ট কীভাবে অ্যাড করবেন তার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি চাইলে সেটাও শিখে নিতে পারবেন, ঠিক আছে। তো এখন এখানে এটা পরিমাণ মতো বসিয়ে দিলাম। তো তারপর এখানে কি করব, আমার এখানে ফ্রন্ট বসিয়ে দেবো পছন্দ মতো। এখানে আপনি যে ফ্রন্টগুলো ডাউনলোড করবেন সেইগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি একটা ফ্রন্ট সিলেক্ট করে দিলাম, তারপর ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু ফ্রন্টটা চলে আসলো, ঠিক আছে। তো এইভাবে সবটাই পরিমাণ মতো নিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো একটা হয়ে গেল, এখন আরেকটা লিখতে হবে, ঠিক আছে। তো তার জন্য কি করবো, আবার তো এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে, তাই না, লাল ব্যাকগ্রাউন্ডটা। তো আমি যখন একটাই ডাউনলোড করছি, তো আবার এই প্লাস এখানে ক্লিক করে দেবো, তারপর ফ্রম গ্যালারিতে। তো এখন আবার এইখানে একটা ক্লিক করে দেবো। তো দেখুন আবার পিকটা চলে আসলো। তো তো আবার নিচে এইখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবো। তো দেখুন এটা কিন্তু আবার চলে আসলো। তো এখন এটা আবার এখানে বসিয়ে দিব। তো বসানো হয়ে গেল। আপনার যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণে নিয়ে নেবেন। তো এখন আবার আমরা এখানে টেক্সটে ক্লিক করে দিব, আবার লিখতে হবে। তো তারপর আবার ইডিটে ক্লিক করে দেবো এখানে। তো তারপর এখান থেকে নিউ টেক্সটটা কেটে দিয়ে এখন পরের বাকি অংশটা লিখে দেয়। তারপর আবার লেখা শেষ হয়ে গেল, উপরে ওকে আছে, ওকেতে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন লেখাটা কিন্তু চলে আসলো। তারপর ধরে নিয়ে এটাকে এখানে বসিয়ে দিব, দেখুন। তো এটা কিন্তু পরিমাণ মতো বসানি হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আপনি এইভাবে বসিয়ে নিতে পারেন, বসিয়ে নেবেন। তো তারপর কি করবেন, বসিয়ে নেওয়া হয়ে গিয়ে কী করবেন, ওই যে উপরে একটা দেখুন ফাইলের মতো অপশন আছে, তো এই ফাইলের মতো অপশনে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে সেভ ইমেজ লেখা আছে, এই সেভ ইমেজে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে ডিফল্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এটা মূলত চেঞ্জ করে দিতে হবে, না হলে কিন্তু হবে না। তো তারপর মনে করেন যে ভেরি হাইতে একটা ক্লিক করে দিলাম। তো এখন এখানে সেভ গ্যালারি আছে, তো সেভ গ্যালারিতে ক্লিক করে দিলে কিন্তু এটা পিএনজি পিকটা কিন্তু আমার ফোনে সেভ হয়ে যাবে। তো এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, চলে যাব ক্যাপকাটে। এখন ভিডিও এডিট করার পালা। তো ক্যাপকাটে চলে আসবে। আপনারা যখন আসবেন এখানে অ্যালাউ দিতে বলবে কিছু কিছু জিনিস, সেইগুলো অ্যালাউ দিয়ে নেবেন, ঠিক আছে। তো তারপরে এখানে প্লাস প্রজেক্ট আছে, যে এই নিউ প্লাস প্রজেক্টে একটা ক্লিক করে দেবেন। তো তারপর এখানে এখানে ভিডিওগুলো নিয়ে আসবে। তো এখানে আপনার যে ভিডিওটা পছন্দ সেই ভিডিওটাই সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে অ্যাড অপশন চলে আসবে, এই অ্যাড অপশনে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন ভিডিওটা চলে আসলো। তো সবার শেষ মাথায় এসে এখানে যে ক্যাপকাটের লোগোটা আছে, ক্যাপকাটের লোগোটাকে তো একটা ক্লিক করে দিয়ে এটাকে ডিলিট করে দিতে হবে। তো দেখুন ক্যাপকাটের লোগোটা দিয়ে ডিলিট হয়ে গেল। তো এখন এখানে যদি আপনি চান যে কোনো ইফেক্ট বসাবেন, তো ইফেক্ট বসানোর জন্য কী করবেন, দেখুন এখানে ইফেক্ট লেখা আছে, এই ইফেক্টে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে ভিডিও এফেক্টে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ইফেক্ট দিতে হলে দেখুন ট্রেন্ডিংয়ে আসবেন, এখানে সবগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ সেটাই দিয়ে দিবেন। ক্যামেরা ফোকাসটা কিন্তু দিয়ে দিলাম। তো তারপর এখানে দেখুন রাইট চিহ্ন আছে, এই রাইট চিহ্নতে একটা ক্লিক করে দিব। তো দিয়ে দেওয়ার পর ভিডিওর শেষ পর্যন্ত এটা নিয়ে নেবেন, ঠিক আছে, শেষ পর্যন্ত। তো দেখুন শেষ পর্যন্ত দেওয়া শেষ। তো এইখানে কিন্তু ভিডিওটা এডিট করার আমার কাজ শেষ। তো এখন এইখানে যদি আপনি চান আরও এডিট ইফেক্ট দিবেন, তো সেম প্রসেসেই দিয়ে নেবেন। তো দেওয়া হয়ে গেলে কি করবেন, এই যে এখানে যে একটা অপশান আছে, এই অপশানে একটা ক্লিক করে দিবেন। তো এখন মূলত আমরা যে পিকটা এডিট করেছিলাম সেইটা এখানে বসাবো। তো দেখুন এইখানে যে লেখা আছে ওভারলি, এই ওভারলিতে একটা ক্লিক করে দিবেন। তো ওভারলিতে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাড ওভারলি আছে, অ্যাড ওভারলিতে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এগুলো তো সব ভিডিও। তো এখানে দেখুন ফটো লেখা আছে, এই ফটোতে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন আমরা যে এই ফটোটা এডিট করেছি, তো এখন এই ফটোটা এখন সিলেক্ট করে দিব। তো তারপর দেখুন এখানে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করে দিব। তো দেখুন পিকটা কিন্তু চলে আসলো। তো এইটা পরিমাণ শেষ পর্যন্ত নিয়ে নেবেন, ঠিক আছে। তো নেওয়া হয়ে গেল। তো নেওয়া হয়ে গেলে কি করবেন, এইটাকে এখন একটু বড় করে দিবেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজনে করে নেবেন। তো করা কিন্তু হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো এভাবেই কিন্তু আপনি এমন ভিডিও এডিট করে নিতে পারবেন, ঠিক আছে। আরও বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনি ব্যবহার করবেন যেটা আপনার পছন্দ। আর তারপর এইখানে দেখুন একটা অপশান আছে ডাউনলোড অপশান, তো এই ডাউনলোড অপশানে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো দেখুন ডাউনলোড হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, যে কীভাবে ইনস্টাগ্রাম ছাড়া এমন স্ট্যাটাস ভিডিও এডিট করতে হয় বন্ধুরা। তো আজকের মতো বিদায় নিয়ে আবার চলে আসবে এমন আরও একটি ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।